বর্তমান পরিস্থিতিতে ঋণ নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। আর যারা ঋণ মুক্ত তারা আসলেই সৌভাগ্যবান এবং তারা একদম টেনশন মুক্ত মানুষ। ঠিক আছে? এটা বলাই যায়। তো ঋণ যদি আমরা কেউ হয়ে থাকি তাহলে এই ঋণ থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে? এই ঋণ থেকে মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি দোয়া শিখিয়ে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা প্রসিদ্ধ দোয়া হচ্ছে, সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট এক ব্যক্তি ঋণ মুক্তির জন্য সাহায্য প্রার্থনা করলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিছু বাক্য শিখিয়ে দিয়েছেন, আমি তোমাকে তা শিখিয়ে দিচ্ছি। তোমার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে তাহলেও আল্লাহ তোমার পক্ষ থেকে তা আদায় করে দেবেন এবং তোমাকে ঋণ মুক্ত করবেন। তার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার মানে এটা হবেই। আপনাকে শুধু এই দোয়াটা আমল করতে হবে। ঠিক আছে? তো আমরা ঋণ মুক্তির ২ টা দোয়া এই ভিডিওতে দেখব। তার মধ্যে প্রথমটা একটু চলেন দেখিনি, একটু আমরা একসাথে পড়ি। সেটা কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ঠিক আছে? বারবার বারবার পড়ুন যাতে মুখস্থ হয়ে যায়। এটা মুখস্থ করতেই হবে। ঠিক আছে? এটার অর্থ কি? হে আল্লাহ, আপনি আপনার হালাল প্রদান করে আমাকে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার দয়া ও বরকত প্রদান করে আমাকে আপনি ছাড়া অন্য সকলের অনুগ্রহ থেকে বিমুক্ত করে দিন। ঠিক আছে? তাহলে এই দোয়াটা আমরা কি করব? এই দোয়াটা আমরা হচ্ছে পড়ব। ঠিক আছে? এই দোয়াটা আমরা বেশি বেশি আমল করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদের ঋণ মুক্ত করে দিবেন। তাহলে এবার আমরা দ্বিতীয় দোয়াতে যাই। দ্বিতীয় দোয়াটা, এটা হচ্ছে ঋণ মুক্তির দ্বিতীয় যেই দোয়াটা আমরা এখন একটু দেখব, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি। ঠিক আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল্লাহ, এই যে আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজহি ওয়াল কাসাল, ওয়াল আজহি ওয়াল কাসাল, অথবা আপনি পড়তে পারেন ওয়াল আজহি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবলি জুবনি, হ্যাঁ, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দলাই দাইনি ওয়া গলাবাতির রিজাল। তাহলে আরেকবার পড়ি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজহি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দলাই দাইনি ওয়া গলাবাতির রিজাল। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি দুশ্চিন্তা, দুঃখ, বেদনা, মনোকষ্ট, অক্ষমতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণের বোঝা এবং মানুষের প্রাধান্য বা প্রভাবের অধীনতা থেকে। তাহলে দোয়াটা কত সুন্দর দোয়া, একটু দেখেন তো। আমরা কে না চাই দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে, দুঃখ বেদনা থেকে মুক্ত থাকতে, মনোকষ্ট থেকে মুক্ত থাকতে, অক্ষমতা থেকে মুক্ত থাকতে, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, এগুলোকে আমরা কেউ চাই না যে আমাদের মধ্যে এগুলো থাকুক। হ্যাঁ, ঋণের বোঝা থেকে তো আমরা সবাই মুক্ত হতে চাই এবং আমরা কেউই চাই না যে আমাদের উপর কোনো মানুষ প্রাধান্য খাটাক, কোনো মানুষ প্রভাব খাটাক। এটা কিন্তু আমরা কেউই চাই না। তো এই সব কিছু থেকে আমরা আল্লাহর নিকট কি করব? আশ্রয় গ্রহণ করব। তো এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই দোয়াটা আমরা নিয়মিত তেলাওয়াত করব, পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজহি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দলাই দাইনি ওয়া গলাবাতির রিজাল। দোয়াটা কিন্তু পড়তে খুব সহজ, তাই না? পড়তেও সহজ। এটা আমরা নিয়মিত পড়ব ইনশাআল্লাহ। আর প্রথম দোয়াটা ঋণ মুক্তির জন্য একদম খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ঠিক আছে? তাহলে এই দোয়াগুলো বারবার বারবার করে ভিডিও থামিয়ে থামিয়ে মুখস্থ করুন। ঠিক আছে? আর এই যে উচ্চারণ দেওয়া আছে, এখানে উচ্চারণ দেওয়া আছে। প্রত্যেকটা দোয়ার নিচে কি আছে? উচ্চারণ দেওয়া আছে। স্ক্রিনশট নিয়ে রাখুন। স্ক্রিনশট নিয়ে রাখুন এবং হচ্ছে বাসায় হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করুন। ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? তো আমাকে হারাইতে না চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমরা আমাদের ইসলামিক স্ট্যাটাস 33 এই চ্যানেলের পক্ষ থেকে আমরা আমাদের একটা লাইব্রেরি আছে, ব্যক্তিগত আমাদের একটা লাইব্রেরি আছে। এই লাইব্রেরি থেকে আমরা আমাদের সহপাঠী, তারপরে জুনিয়র, সিনিয়র এরকম ভাই ব্রাদারদের ভার্সিটির এবং আমাদের ভার্সিটির এবং হচ্ছে ভার্সিটির বাইরেও এরকম ভাই ব্রাদার আমরা হচ্ছে এই লাইব্রেরি থেকে বই পড়তে দিই। ঠিক আছে? বিভিন্ন বই পড়তে দিই। আর এই বই পড়ার এই কাজের মাধ্যমে অনেক ছোট ভাই এবং সহপাঠী দিনের পথে এসেছে, দিনের পথে এসেছে। তো আমাদের
আপনারা জানেন আমাদের চ্যানেলে কোনো হচ্ছে মনিটাইজেশন আমরা চালু করিনি, ঠিক আছে? মনিটাইজেশন নেই। তো আমরা নিজ ব্যক্তি উদ্যোগে এটা করে থাকি। তো এই ব্যক্তি উদ্যোগে আপনারা চাইলে সাদগায়ে জারিয়ায় অংশগ্রহণ করতে পারেন। আপনারা চাইলে আমরা যদি চান যে আমরা হচ্ছে কমেন্টে কেউ যদি কমেন্ট করেন তাহলে আপনার কমেন্টে হচ্ছে ঠিকানা দিয়ে দিব। এই ঠিকানায় আপনারাও বই কিনে দিতে পারেন, ঠিক আছে? বই কিনে দিতে পারেন, যে বই কিনে দিয়ে আপনি একটা বই কিনে দিলেন যে আরেকজনকে পড়তে দিব, যে পড়লে সে যদি হেদায়েত ফেরেতে আসে বা সেই বই পড়ে সে যদি আমল করে, তাহলে সেইখান থেকে আপনার আমলনামায় কিন্তু একটা সওয়াব যেতে থাকবে, ঠিক আছে? আর যদি চান যে বই দেখা যাচ্ছে একটা বই কিনতে কত কিন্তু বেশি না, ১০০ টাকা, কোনো বই ১০০ টাকা আছে, ৭০ টাকা আছে, ১৫০ টাকা আছে, ২০০ টাকার বই আছে, ৩০০-৪০০ টাকার বইও আছে, বা ৫০০-৬০০ টাকার বইও আছে, পুরাণ আছে। তো এরকম আপনি আপনার স্বার্থ মতো আপনি একটা বই কিনে দিতে পারেন, বই কিনে আমাদের কুরিয়ারে পাঠাইতে পারেন। অথবা কেউ যদি চান যে না আমি হচ্ছে বই কিনে দিব না, আপনারা আপনাদের মতো বাছাই করে বই কিনে নিতে পারেন, তাহলে আপনাদের হচ্ছে বিকাশ বা নগদ নাম্বারে আপনারা হচ্ছে টাকা পাঠাইতে পারেন। কেউ যদি ২০ টাকাও যদি আপনি পাঠান বা ৩০ টাকাও যদি পাঠান, ওই টাকা দিয়ে যেই বইটা কেনা হবে, যেই বইয়ের মধ্যে দেওয়া হবে, যেই বইটা কেনা হবে, এটা কিন্তু আপনার সাদগায়ে জারি হিসাবে থেকে যাবে, ঠিক আছে? যতদিন ওই বইটা মানুষ পড়বে ততদিন আপনি কি পাবেন? ততদিন আপনি ওইখান থেকে একটা সওয়াব পেতে থাকবেন, ঠিক আছে? তো আপনারা চাইলে যদি কমেন্ট করেন তাহলে আমরা হচ্ছে ঠিকানা দিয়ে দিব। ইনশাআল্লাহ যে কমেন্ট করবে তাকে আমরা ঠিকানা দিয়ে দিব। আর যদি চান যে সাদগায়ে জারিয়া অংশ হতে, সেটা ৫-১০ টাকা বা ২০ টাকা বা একটা বইয়ের টাকা, যে বা ২টা বইয়ের টাকা, যেরকম টাকাই হোক, এরকম যদি অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের এই নাম্বারে আপনারা বিকাশ বা নগদ করে পাঠাইতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের টাকা, এবং এই টাকা কিয়ামত পর্যন্ত আপনাদেরকে সাদগায়ে জারি হিসাবে আপনাদের আমলনামায় যাইতে থাকবে সওয়াব। এই জায়গা থেকে যত মানুষ বই পড়বে, তত যত মানুষ আমল করবে, ততই আপনাদের আমলনামায় যাইতে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো ভালো কাজ করার প্রতি উৎসাহ পাই যাতে আমরা।